আর তিনটি সেন্টেন্সের ক্ষেত্রে প্যাসিভ ভয়েস হয়ে থাকে। একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, 2 নম্বর ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং 3 নম্বর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। বাকি অপটাটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স এ নিয়ে কোনো প্যাসিভ ভয়েস হয় না বা আমরা দেখি না, চোখে পড়ে না। আর বিশেষ করে যারা এসএসসি পরীক্ষার্থী বা ক্যান্ডিডেট বা এইচএসসি, এদের পরীক্ষায় শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্স যুক্ত বাক্যই পরীক্ষায় চলে আসে, যার জন্য আজকে আমি মূলত অ্যাসার্টিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস করার নিয়ম শিখব বা শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো মাই ডিয়ার beloved, authentic, spiritual, humble, respected and honorable guardians, students, listeners, viewers, spectators, now I am going to discuss the voice of active to passive. The name of the sentence is assertive sentence. তাহলে আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স যুক্ত বাক্যকে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম প্লাস 4-5টি উদাহরণ দেখে আমি এই ভিডিও থেকে ইতি টানবো ইনশাল্লাহ। তো ডোন্ট টক মোর, দেখা যাক, দেখি আমরা প্যাসিভ অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস করার নিয়ম দেখি অ্যাসার্টিভ সেন্টেন্স যুক্ত বাক্যকে। অ্যাক্টিভ টু প্যাসিভ, active to passive voice sentence, assertive sentence এর ক্ষেত্রে 1 নম্বর আমরা ভার্ব এর পরের অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। 1 নম্বর কি করব, ভার্বের পরের যে অবজেক্ট থাকবে ওই অবজেক্টকে আমরা জাস্ট সাবজেক্ট করব। 2 নম্বর, বাক্যটি যে টেন্স এ থাকে ওই টেন্স এর পরের টেন্স এর শুধু সাহায্যকারী ভার্ব নিতে হবে। এক্ষেত্রে বাক্যটি যদি যে কোনো কন্টিনিউয়াস টেন্স এ থাকে তাহলে ওই কন্টিনিউয়াস টেন্স এর সাহায্যকারী ভার্ব প্লাস বিং নিতে হয়। আবার যদি বাক্যটিতে মডাল ভার্ব থাকে তাহলে ওই মডাল ভার্ব প্লাস বি নিতে হয়। 2 নম্বর, কেমন? আমাদের এখানে একটা জিনিস দেখতে হবে, ভার্বের পরের যে অবজেক্ট সেটাকে আমরা সাধারণত সাবজেক্ট করব এবং 2 নম্বর, বাক্যটি যে টেন্সে থাকে ওই টেন্সের পরের টেন্সের শুধুমাত্র আমরা সাহায্যকারী ভার্ব নিব।
যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বাক্যটা থাকে তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের শুধুমাত্র সাহায্যকারী ভার্ব নিব। যদি বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে ওই কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব প্লাস অতিরিক্ত বিং নিতে হবে, যেহেতু কন্টিনিউয়াস টেন্সটা আইএনজি দ্বারা যুক্ত হয় এবং বি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত ভার্ব আছে একটা বিংটা নিতে হবে। যদি বাক্যটা যে কোনো পারফেক্ট টেন্সে হয়ে থাকে তাহলে আমরা পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব না নিয়ে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব নিব। এবং যদি বাক্যটি কোনো মডাল দেওয়া থাকে, যেমন জেনুইন মডাল ভার্ব রয়েছে 9টি, তার মধ্যে হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, এছাড়া রয়েছে অগড। এই যে মডাল ভার্ব রয়েছে, কখনো নিড, এটাও মডেল ভার্ব হিসেবে কাজ করে। জেনুইন মডেল ভার্ব মোট 9টি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট। এই ভার্বগুলো যদি আমাদের বাক্যে থাকে তাহলে ওই ভার্বের পরে আমাদের বি নিতে হবে। কেন? মডেল ভার্বের পরে মূল ভার্ব বসে আর বি ভার্বের মূল ভার্ব হচ্ছে বি। ওকে, আমরা 3 নম্বর যেটা দেখব, 3 নম্বর ইয়েতে আমরা যেটা দেখব এইখানে নাম্বার 3 রুলসে দেখব, সব সময় মূল ভার্ব এর V3 হয়। সব সময় মূল ভার্বের V3 বলতে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তারপর আমরা এখানে 4 লিখব, কেউ অন্যান্য লিখে, কেউ আবার এখানে প্রিপোজিশন হিসাবে এই যে আমরা লিখব প্রিপোজিশন হিসাবে এই যে বাই, ইন, এট, তারপর হচ্ছে এখানে টু, উইথ ইত্যাদি ইত্যাদি বসে এর মধ্যে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের বাই বসে, সুতরাং আমরা সবসময় বাই নিব। তেমন তারপর আমরা যেটা ইউজ করব, এইখানে এসে আমরা যে বিষয়টা উপলব্ধি করব, জানব, তারপর এইখানে আমরা অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্টকে অবজেক্ট করব, সাবজেক্টকে অবজেক্ট করব। তারপর এখানে আমরা জাস্ট কি করব, অন্যান্য এখানে আমরা ব্যবহার করে দেব, অন্যান্য বসে যদি বাক্যে থাকে। এই তো, আবার কেউ ইচ্ছা করলে অন্যান্যটা জাস্ট এই প্রিপোজিশনের আগেও বসাতে পারে। এইটুকু জাস্ট গঠন জানলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স যুক্ত বাক্যকে ইজিলি প্যাসিভ ভয়েস করতে পারবো। জাস্ট আমি 3-4টা সেন্টেন্স দিয়ে এই বাক্যটা আমি বোঝানোর চেষ্টা করব। আজকে আমি সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্স যুক্ত বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস কীভাবে করা যায় এটা দেখানোর চেষ্টা করতেছি, এবং পরবর্তী দিনে অন্যান্য হয়তোবা যদি আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করেন তাহলে হয়তোবা পরের ক্লাস যদি ভালো লাগে আপনারা একটু লাইক, কমেন্ট করবেন। তাছাড়া তো আমরা অনুপ্রেরণা পাই না। আসলে ভিডিওতে মানুষজন যে একটা কন্টেন্টের কাজ কি, যে কোনো একটা বিষয়গুলোকে সাধারণত প্রকাশ করা, ভালো কাজের জন্য আসলে আপনারা কেউ আসেন না। এই যে নাচ, গান, এগুলো আপনারা প্রচুর পরিমাণ শেয়ার করতে পারেন, রিভিউ করতে পারেন, কমেন্ট করতে পারেন, কিন্তু আমি যে একটা ছেলে, আমি যে টিচার, আমি যে আমার গুড কোয়ালিটি যেগুলো আমার মধ্যে অ্যাচিভমেন্ট হয়েছে সেগুলো আমি সাধারণত দেওয়ার চেষ্টা করতেছি। সেক্ষেত্রে আপনারা যদি একটু শেয়ার করেন, ফলো করেন, জাস্ট একটু কমেন্ট করেন, তাহলে তো আমি অনুপ্রাণিত হয়, আমাকে এনকারেজ করে, তাই না? আর তাহলে আমি হয়তো বা আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো। বাট আপনার ভিডিও দেখছেন, কোনো কমেন্ট নাই, কোনো কিছুই বলছেন না, এটা আমাকে খুবই বিব্রতকর মনে হচ্ছে। তারপরে আমি ইনশাল্লাহ আমার ডেডিকেট ওয়ার্কটা আমি চালিয়ে যেতে চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। এখন আমরা জাস্ট উদাহরণ দেখব, যদি ভালো লাগে সবাই একটু কমেন্ট করবেন। ওকে, আমি এখন অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস এর কয়েকটা উদাহরণ দিয়ে আমি জাস্ট শেষ করব। যেমন এখানে অ্যাক্টিভ ভয়েস আর এখানে লিখছি প্যাসিভ ভয়েস।
আই হেল্প ইউ, একদম নর্মাল সেন্টেন্স। যদি দেখি আই হেল্প ইউ, বাক্যটা কোন টেন্স আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মাই ডিয়ার অথেন্টিক ভিউয়ার্স, আমি বোঝাতে চাচ্ছি, অনেকে মনে করতে পারেন যে এত সহজ সেন্টেন্স আমি তো ইজিলি পারবো। আসলে সহজ সেন্টেন্স থেকে যদি আমরা না শিখি তাহলে তো কঠিন জিনিস পারা যাবে না। আপনি পারলেন, আপনি জানেন, বুঝেন, কিন্তু যারা জানে না তাদের জন্য সহজ থেকে কঠিনতর দিকে যেতে হয়। ওকে, আমি দেখি, যেমন আই হেল্প ইউ, বাক্যটার সাবজেক্ট হচ্ছে এখানে আই, অবজেক্ট হচ্ছে ইউ, ভার্ব হচ্ছে হেল্প, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। তাহলে আমরা দেখব অবজেক্টকে সাবজেক্ট করব, ইউকে আমরা জাস্ট এখানে সাবজেক্ট করলাম। তারপর বললাম বাক্যটি যে টেন্সে রয়েছে ওই টেন্সের পরের টেন্সের শুধু সাহায্যকারী ভার্ব। বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, তাহলে বাক্যটা কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব এম ইজ আর, সুতরাং ইউ এর সঙ্গে আর বসে আমরা আর ইউজ করব। তারপর এখানে কি করব? অন্যান্য কিছু নাই, V3 ইউজ করব। হেল্প ভার্বের V3 হচ্ছে হেল্প। তারপর প্রিপোজিশন হিসেবে আমাদের এখানে বাই বসবে। তারপর এই যে আয়ের অবজেক্টিভ ফর্ম বসবে মি। তার মানে ইংলিশ গ্রামারকে সুইটেবলভাবে শেখার জন্য যে বিষয়গুলো এসেনশিয়াল বা ম্যান্ডেটরি সেগুলো হচ্ছে টেন্স, পারসন, সেন্টেন্স। 2 নম্বরটা দেখি, জাস্ট আমি আর বারবার অ্যাক্টিভ প্যাসিভ লিখব না, এতে অ্যাক্টিভ ধরে নিতে হবে, পিতে প্যাসিভ। she was singing a nice song. she was singing a nice song। আমরা দেখছি এই বাক্যের সাবজেক্ট হচ্ছে she, ভার্ব হচ্ছে was singing, past continuous tense, এবং অবজেক্ট হচ্ছে এ থেকে সং, যেটা একটা ফ্রেজের কাজ করছে, নাউন ফ্রেজ। জাস্ট আমরা অবজেক্ট ভার্বের পরে যে অবজেক্টগুলো রয়েছে সেটা আমরা নিয়ে চলে আসবো। অবজেক্ট হচ্ছে এ নাইস সং, যেহেতু এ নাইস সং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সঙ্গে ওয়াজই বসবে, কারণ আমরা বলেছি কন্টিনিউয়াস টেন্স হলে ওই কন্টিনিউয়াস টেন্সেরই সাহায্যকারী ভার্ব বসবে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এজন্য ওয়াজই বসবে এখানে, ওয়াজ। তারপর কি বসবে? অতিরিক্ত ভার্ব হিসেবে বি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত ভার্ব নিয়ে আসতে হবে, বিং। এই যে অতিরিক্ত বিং, প্যাসিভ ভয়েস চিনার উপায় ছিল আর প্লাস V3, এখানে বিং প্লাস V3, সিঙ্গিং এর V3 হচ্ছে সাং, SUNG, সাং। এই যে হয়ে গেছে প্যাসিভ ভয়েস, যেহেতু আমাদের গ্রামাটিক্যালি করতে হবে যার জন্য এখানে বাই হার। তাহলে সি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার, এই বাক্য এইটা। ওকে, এখন আমি আরেকটা বাক্য দেখাই। he will drive a car। তাহলে এইটা আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সেও ধরতে পারি, আবার মডেলেও ধরতে পারি। তাহলে এটা প্যাসিভ ভয়েস করার সময় আমরা কি ব্যবহার করব? এ কার, অবজেক্টকে সাবজেক্ট করলাম, তারপর উইল যেহেতু মডাল অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স, তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব উইল বি বা শ্যাল বি। সেক্ষেত্রে যেহেতু মডেলের পরে আমাদের বি নিতে হবে, এই যে বি নিলাম। তারপর ড্রাইভের V3 ড্রাইভেন, তারপর এখানে এই যে বাই প্লাস হিম। ওকে, এইটুকু আমাদের আনসার আর কি, অন্য তেমন কিছু প্রবলেম নাই, এইটুকু আর কি। জাস্ট আমরা যে শিখলাম, সবসময় শেখার উপায় এই যে আবারও বলছি, বি ভার্ব প্লাস V3 হয়ে গেল প্যাসিভ ভয়েস। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মে আল্লাহ ব্লেস ইউ মাই ডিয়ার লাভড, রেসপেক্টেড, অনার্ড and humble
guardians, students, listeners, viewers, spectators, calls, and persons. So thanks a lot. Pray for me so that I can continue my dedicate and good work for you. Thanks a lot. Take my salam and salute. Assalamu alaikum wa rahmatullah. May Allah bless you again.